মানুষের কষ্ট নাকি একটা সময় গিয়ে সব চলে যায়। আসলে কি কষ্টগুলো চলে যায়, নাকি আমরা নিজেকে খাপ খাইয়ে নিই সে কষ্টের সাথে? বিষয়টা আসলে এমনই হয়, কষ্ট কখনোই কমে না, কিন্তু আমরা সেই কষ্টের সাথে মানিয়ে নিতে চলতে শিখে যাই। জীবন আমাদেরকে অনেক রকমের শিক্ষা দেয়, আর কষ্টের মধ্য দিয়ে চলা এটা যেন সবার জন্য নির্ধারিত। আমার জন্য হয়তোবা সেই কষ্টের মধ্যে নিজেকে ভালো রাখতে সবাই একটু চেষ্টা করে। সেই চেষ্টার জন্যই মাঝে মাঝে নিজেকে একটু হ্যাপি করতে চলে যাই অন্য কোথাও, যেখানে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি আমি। এটা ছিল একটা ফান পারপাসে গানটা করা, যেখানে আপু রিয়্যাক্ট করছিল, অ্যাক্টিং করছিল, আমি গাইছিলাম। আমরা ফুল ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম নিজেদেরকে একটু ভালো রাখতে। আসলে একটা কথা না বললেই না, যেখানে সবাই চায় নিজেকে একটু ভালো রাখতে, একটু নিজেকে ভালোবাসতে বা নিজেকে একটু সময় দিতে। কারণ কি জানেন? কারণ সবার জীবনেই কিছু না বলা কষ্ট থাকে, যে কষ্টগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। দিন শেষে রাতে সেই সব কষ্টগুলো আপনার একে একে সব মনে পড়বে, চোখ পানি গড়িয়ে পড়বে। হয়তোবা আপনার পাশে যারা আছে কেউই সেটা জানবে না, একমাত্র আমি বাদে। এই জন্য চলে গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকতে বা একটু হ্যাপি মোমেন্টস ক্রিয়েট করতে। এখানে বাচ্চাগুলো সবাই একসাথে খেলাধুলা করছিল, ওদের দেখে নিজের সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ওদের এসব বাচ্চামেয়েগুলো দেখে নিজেরও বাচ্চা হয়ে যেতে ইচ্ছে হচ্ছিল, বাট কি করার, বাস্তবসম্মত জীবন সেই স্বাধীনতা আমাদেরকে দেয়নি। সেই ছোট্ট হয়ে যাওয়া বা নিশ্চিন্তে একটু ঘুমানো, সেই সুযোগটা আমাদের আর নেই। কারণ যারা একবার বড় হয়ে গেছে তাদের কাঁধে অনেক দায়িত্ব চলে আসে, আর সেই দায়িত্ব পার করতে করতে জীবন শেষ। এজন্যই ভাবি যে পৃথিবীতে এসে বা কি হলো, বা যখন চলে যাব তখনই বা কি হবে। এর মাঝে হয়তো বা অনেক দুঃখ কষ্ট বা একটু নিজেকে হ্যাপি রাখার একটু মিথ্যা আশ্বাস, আর কিছুই না। এই জন্যই অনেকেই বলে যে তোমরা যে কষ্টটা পেয়ে কাঁদো, এর থেকে 1000 গুণ বেশি কষ্ট নিয়ে আমি রোজ হাসি। বিষয়টা হচ্ছে এমন, কিছু কষ্ট নিজেরই থাকুক, কিছু কথা একান্তই নিজের, যেটা হয়তো অন্য কেউ জানে না। এখানে আমি আর আমার বোন অনেক ভিডিও করছিলাম, সো সেসব ভিডিওগুলো এখানে রয়েছে। চাই নিজেদেরকে ভালো রাখতে, ভালো থাকতে।